আজ আমি বানিয়ে নিচ্ছি চিকেন চাউ। চিকেন চাউ কিভাবে বানাচ্ছি দেখে নাও, আর পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। আমি প্রথমে 1 প্যাকেট চাউমিন কেটে নিয়েছি, এটা সরু চাউমিন। এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 রেখে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এইবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে বিনস কুচি দিয়ে দিলাম। বিনস কুচি হালকা 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব গাজর কুচি ও বিট কুচি, দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। আমি এখন কোনো রকম লবণ ব্যবহার করছি না, কারণ নয়তো সবজিটা নিচে লেগে জ্বলে যাবে। তাই আমি কিছুক্ষণ পরে লবণ ব্যবহার করব। এরপর হালকা আবার 2 মিনিট মতো নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব ক্যাপসিকাম। সেটাও আমি লম্বা করে কেটে রেখেছি। ক্যাপসিকাম দিয়ে আবারও মিনিট 4 মতো নেড়ে নেব। তবে এই কাজটা হালকা আঁচে করতে হবে। নাড়া প্রায় হয়ে এসেছে। এইবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এইবার এই ভাজাটাকে একটা অন্য জায়গায় করে তুলে নেব। এইবার কড়াইতে আবারও খানিকটা তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একবারে ফাইন চপ করে নিয়েছি। এরপরে দিয়ে দেব চিকেন কিমা। আমি এখানে 1 প্যাকেট চাউমিনের জন্য 250 গ্রাম চিকেন কিমা ব্যবহার করেছি। চিকেন কিমাটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ। গোলমরিচ এখানে আমি দিচ্ছি প্রায় 8 থেকে 10টা গোলমরিচ থেতো করে নিয়েছি। আবারও ভালোভাবে নাড়তে থাকবো। নাড়াচাড়া হয়ে ভালোভাবে এরকম কালার চেঞ্জ হয়ে গেলে এইবার প্রায় হয়ে এসেছে বুঝে নিতে হবে, তুলে নেব। এরপরে ওর মধ্যেই খানিকটা আবার তেল দিয়ে 2টো ডিমের ভুজিয়া ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভুজিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। নামিয়ে রেখে কড়া ভালোভাবে পরিষ্কার করে তার মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে চাউমিন দিয়ে দেব। চাউমিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে ছাড়িয়ে রেখেছি, একবারে ঝরঝরে চাউমিন হওয়ার জন্যে, রেস্টুরেন্ট স্টাইল। অর্ধেকগুলো চাউমিন আমি একবারে কড়াই হচ্ছে না, সেই জন্য অর্ধেকগুলো চাউমিন আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। চাউমিনটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব এবং তার মধ্যে এইবার অ্যাড করে দিচ্ছি লবণ। লবণ অ্যাড করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় দেখো কালার চেঞ্জ হয়ে এসেছে। এইবার এর মধ্যে সমস্ত মশলা মিক্সড করে দিয়ে দেব। চাউমিন ভালোভাবে 4 থেকে 5 মিনিট নেড়ে নেবে, তারপরে মশলাটা ব্যবহার করবে, তবে চাউমিনের টেস্টটা ভালো আসবে। এইভাবে আমি অর্ধেকটা মশলা রেখে দিয়ে অর্ধেকটা মশলা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, আর অর্ধেকটা চাউমিন পরে ভেজে নিচ্ছি। মিক্সড হয়ে গেলে নামিয়ে রাখবো। রেস্টুরেন্ট স্টাইল আনার জন্যে আমি এখানে খানিকটা সোয়া সস ব্যবহার করছি।
সয়া সস ভালোভাবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 1 মিনিট মতো রান্না করে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, মশলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সস দিয়েই মশলাটা বানাচ্ছি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ কেচাপ ও 1 চামচ সয়া সস ও চামচ 3 জল দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এইবার এই মিশ্রণটা একটা সাইডে রেখে দেব। রেখে কড়াই বসিয়ে দেব এবং তার মধ্যে খানিকটা তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নেব, হালকা ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এর মধ্যে এবার আমি সস অ্যাড করব, মিক্সড যেটা সস বানিয়ে রেখেছি সেই সসটা দিয়ে সমস্ত উপকরণ চাউমিনের ওপর দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত কাঁচা উপকরণ, গাজর, বিট, শসা ও পেঁয়াজ, যেগুলো আমি লম্বাভাবে কেটে নিয়েছি। সমস্ত কিছু উপকরণ ছড়িয়ে দেব এবং ওপর থেকে কাঁচা লঙ্কা ও কেচাপ ব্যবহার করব। আমি কাঁচা লঙ্কাটা শেষে ব্যবহার করেছি কারণ ছোট্ট বাচ্চা আছে সেজন্য। তোমরা এটা সবজির সাথেই ব্যবহার করবে, তবে চাউমিনের টেস্ট আরও ভালো পাবে। ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন চাউ। পুরো ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।